আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ। সেলফ বিজনেস করি। আমার বিজনেস হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। আমিও একসময় ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। এটা ছিল সুইডেন গভর্নমেন্টের আন্ডারের একটা প্রজেক্ট। তো ছেড়ে দিছি, প্রজেক্টটা এখনও রানিং আছে, চলছে। তো মাঝে মাঝে আমাকে ইনভাইট করা হয়, আমি যাই ওখানে। এবং সুইডেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, যেহেতু আমি সুইডেন থেকে উমিও ইউনিভার্সিটি, উপসালা ইউনিভার্সিটির আন্ডারে উমিও ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোর্স করছিলাম। যাই এই জন্যে সবসময় আমি ঢাকা ইউনিভার্সিটিকে মানে কৃতজ্ঞতা এবং স্মরণ করি, যেহেতু আমার কেরিয়ারকে একটা শেষ আসছে ওখান থেকে। যাই হোক, এই মেডিটেশন সম্পর্কে আমি অনেক আগে থেকে জানতাম। 1990 সালের দিকে আমি পেপার পড়তেছি। পেপার পড়তে পড়তে দেখি যে মেডিটেশন সম্পর্কে ওই সময় পেপারে লিখছে। তো মেডিটেশন কি, তখন আমার কোনো ধারণা ছিল না, আমি জানতাম না। তো ওইটা পড়তেছি, দেখি যে হুন্দাই কোম্পানি, কোরিয়ানের যে হুন্দাই কোম্পানির, তো ওখানে উনি লিখছেন যে প্রত্যেকটা এমপ্লয়ি তাদের যে ডিউটি সকাল 8টা থেকে শুরু হয়, ঠিক 8টায় অফিসে আসতে হবে, ফ্যাক্টরিতে আসতে হবে, এবং তাদের কাজের ভিতরেই আধা ঘন্টা মেডিটেশন। আমার একটু কিউরিওসিটি হলো, সেটা কী জিনিস যে তাদের কাজের ভিতরে এটা। তখন আমি পড়ি, দেখলাম পুরাটা। তাই হুন্দাই কোম্পানির যে মালিক, উনি ছিলেন ক্যান্সারে আক্রান্ত। উনি ডাক্তারও ওনাকে একটা টাইম দিয়ে দিয়েছে যে আর 2 মাস আপনি সারভাইভ করতে পারবেন, এরপরে অটোমেটিকলি মারা যাবেন। উনি ওনার বাঁচার জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, টাকা পয়সার তো অভাব নাই, কোনো টাকায় কত কিছু করতে পারেনি। সামহাও ইংল্যান্ডের থেকে উনি তারপরে মেডিটেশন সম্পর্কে একটা জানতে পারেন। উনি দীর্ঘ 40 দিন ধরে এইভাবে মেডিটেশন করতে 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 গেলে তার ক্যান্সারের জীবাণু শুকাইয়ে গেছে। ডাক্তাররাও আশ্চর্য হয়ে গেল, কী কারণে আপনার এটা। তাই মেডিটেশন করে। তখন থেকে কিন্তু মেডিটেশনের উপর আরও জোর দেওয়া শুরু হইল। উনি তখন এসে ওনার সমস্ত এমপ্লয়ীদেরকে বললে যায়, এই চাকরির ভিতরেই থাকবে, তোমাদের প্রত্যেককে আধা ঘন্টা করে মেডিটেশন করতে হবে। আমার মনে হয় স্টিল নাও হুন্দাই কোম্পানি এখনও চালু আছে, তাদের সমস্ত এমপ্লয়ীদেরকে চাকরিতে এসে মানে কাজে জয়েন করার আধা ঘন্টা তাদেরকে মেডিটেশন করতে হয়, এবং শরীরকে রিল্যাক্স করার জন্য, শরীর ব্রেনকে রিল্যাক্স করার জন্য। এবং প্রত্যেকটা যখন আমরা এই যে মেডিটেশন করতেছি, তখন যখন বলা হচ্ছে যে নরম ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, বা ব্রেনটাকে মাইন্ডের সিটুতে, একটা জিনিস খেয়াল করে দেখতেছেন যে যখন যদি নদীতে নতুন করে পানি আসে, এটি হয় তার কুল দিয়ে যত মরা গাছ টাছ থাকে, এটি থাকে, পানি পাওয়ার পর কিন্তু শিকড়গুলো আস্তে আস্তে সতেজ হতে থাকে, মনে হয় আবার জীবন ফিরে পাচ্ছে, আবার ফিরে পাচ্ছে। ঠিক আমাদের শরীরের ভিতরে যে শিরা উপশিরাগুলো আছে, এগুলো যে শুকাইয়ে গেছে, এ পানি পাচ্ছে না, বা এর প্রোটিন পাচ্ছে না। এটি যখন আমরা এই মেডিটেশনে সে শরীরটাকে রিল্যাক্স করে দিয়ে, দুনিয়ার সমস্ত কিছুকে বাদ দিয়ে ব্রেনটাকে নিয়ে আসতেছি মেডিটেশনের উপর নিয়ে এসে, যখন শরীরে এই ইনপুটগুলো দিচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা শিরা উপশিরাগুলো আবার জেগে উঠতেছে। জেগে উঠে কী হচ্ছে, আমার শরীরের যত দূষিত পদার্থ হোক, যাই হোক, এই যে আমরা বলি যে দম নিয়ে সময় কথা যায় যে প্রকৃতি থেকে সমস্ত প্রাণ ও শক্তি আমার শরীরে প্রবেশ করুক, এবং বাতাসের সাথে সমস্ত দূষিত বাতাস আমার জন্য শরীর থেকে বেরিয়ে যায়। এটা আমি ব্রেনকে সব ইনপুট দিয়েছি, ব্রেন কিন্তু সেই কাজই করে। তা আমরা এই ধরনের মেডিটেশন করলে পরে শরীর থেকে অনেক রোগ বিধি আমাদেরকে দূর হবে। আমি এই সুবাদে আমি কোয়ান্টাম মেথডে কিন্তু 2-3 বার কোর্সও করেছি, যেখানে টাকা দিয়ে করতে হয়। টাকা দিয়ে আমি কোর্স করছি, আসলেই ভালো লাগছে। শরীরটাকে একটা রিল্যাক্সে, যখন খুব ফ্রাস্ট্রেশনে থাকি, মানুষ মাত্রই তো খারাপ ভালো সব কিছু মিলেই তো মানুষ।
যখন এই যে ঘুম থেকে যেমন প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে ব্রেন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে এটা হয়, এটা কিন্তু হয় কোনো সময় ভোরবেলাতে, বেশিরভাগই ভোরবেলাতে। মানুষ ওই সময় ঘুম থেকে ওঠার পরেই যখন তার পরিকল্পনা টল্পনা সঠিক থাকে না, এটি থাকে না, বা একটা ফার্স্টেশনে ভুগে ওঠে, ফট করে শরীরটাকে উত্তেজিত হয়ে গরম হয়ে মানুষ কিন্তু মারে। কিন্তু আসলে এইভাবে ওঠাও ঠিক না। ওঠার আগেই যেটা করতে হয় কি, বসে বিছানায় কয়েকবার জোরে জোরে দম শ্বাস নিয়ে আবার শ্বাস ছাড়লে পরে এটি শরীর কিন্তু রিল্যাক্স হয়ে যায়। এইগুলো আমরা শিখছি, ওখান থেকে আমাদেরকে শেখাইছে বিভিন্নভাবে। এটা তো একটা প্রাইমারি ফান্ডামেন্টাল জিনিস এখানে আমাদের স্যারে শিখাইল, দেখাইলে আমরা চেষ্টা করব। আমি জাস্ট অনেক কথাই বলতেছি না, জাস্ট এমনি বলতেছি কিছু। এই কোর্সগুলো নিজেদেরকে আয়ত্ত নিয়ে আসবো, আরও একটু ডিটেলস জানতে চেষ্টা করবো, নিজেদের শরীরের প্রতি নিজেরাই। আসলে সত্যি কথা কি, যে আমার শরীরই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমার শরীরই তৈরি করতেছে, শরীরের ভিতরেই আছে। জাস্ট এইটাকে ঝালাই করে নিয়ে শরীরকে সেইভাবেই আবার ইনপুট দিলে ঠিকই নিজেদের এত ওষুধ খাওয়া বা এত কিছুর প্রয়োজন হয় না। এটা আজকে যে উদ্যোগটা নিছে, যে মেডিটেশনগুলো করাইলো, যে কথাগুলো বললো, আসলে চমৎকার। আমরা এখান থেকে যাওয়ার পর আরও চেষ্টা করবো তার এই কোর্সটাকে আরও একটু বড়ো করার জন্য। আরও অনেক বন্ধুবান্ধবদেরকে বলবো যাতে সবাই এসে করে এবং এটাকে নিজেদের ভিতর নিয়ে আরও একটু নিজেকে বোঝার চেষ্টা করো। আসলে নিজেকেও সময় দিতে হয়। একটা ওই যে একটা মেয়ের ইটি দেখাইলে শুধু কর্মতার ভিতর বা ব্যস্ততার ভিতরে নিজেকে নিয়োজিত না রেখে নিজের প্রতি নিজে একটু ভালো হতে চেষ্টা করে। আসলে কে কি বললো কি না বললো এটা দেখার বিষয় না। দেখার বিষয়টা হচ্ছে কি, আবার নিজেকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে সুস্থতা। এই সুস্থতাই আছে আগে। রিজিক মানে যে খাবার দাবার এটা না, রিজিক মানে হচ্ছে সুস্থতা।